জয় বাবা তারকনাথ। নমস্কার, সবাইকে স্বাগত বৃষ্টি সুখের একটা প্রেজেন্টেশনে। আজকে যাব আমরা তারকনাথের ধামে, মানে তারকেশ্বরে। ওইটা বড় ভয় পায়। টাটা টাটা, হাসি। হ্যাঁ, এই বিড়ালগুলোকে মনে আছে তো? এদেরকে মা খুঁজে পাচ্ছিল না, সে কি ক্যাচাল। একটা পুরো রোববার আমাদের এদের পেছনে গেছিল। তারকেশ্বর যাব প্রায় বছর 20 পর, কিংবা তার একটু বেশিই হবে। আমার নিজেরই মনে নেই আমি কত ছোট বয়সে গেছি। আর এবার যাব দিদিদের সাথে, মা বাবার সাথে। বাবা টেনেছেন তাই যাওয়া হচ্ছে। আশুবাবু তুলে তুলে দিতে কিভাবে ভালো লাগছে, কিভাবে টেনেছে দড়ি দিয়ে নিয়ে আছে আমার ফ্রেন্ড ইয়াং লেডি। ভালো লাগে। একদম সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছিলাম গাড়ি করে। আর এদিকে ডুগুর মুখটা ভালো নয়, মনে হয় ঘুম হয়নি ওর সেদিনকে, শরীরটা ওর সেদিন ঠিক লাগছিল না। তো বেশ ভালোই লাগছে। আরেকবার ওই কি হানা পেরেছিল, বছর পরে যাচ্ছি আমি। এই দেখো দেখো দিদিদের দেখো, আমি দেখতে পাচ্ছি বহু বছর পর যাচ্ছি, বহু বছর পর। আমরা ক্লাস তখন 3-4 এ পড়তাম, তখন লাস্ট। তাই নিতাই দত্তর বাবা ওই নিতাই দত্ত ছেলেটার নাম। আজকে ছিলিস আমাদের বিয়ের আগে না? ভাবি যার বাড়িতে না ওইটা না। ওদের যেমন একটা আছে যে বাড়িতে কোনো অনুষ্ঠান বা শুভ কাজ হওয়ার আগে তারকেশ্বর একটা পুজো দেওয়ার ব্যাপার আছে, আমাদের সেই ব্যাপারটা ছিল না বলে এতদিন যাওয়াও হয়নি। নইলে মানে শুভ কাজ তো হয়েছে, বাট পুজো দেওয়া ছাড়া আমাদের যাওয়া হয়নি। সেই জন্য আমি যাচ্ছি বহু বছর পর। মানে তারকেশ্বর ঠিকভাবে কবে দেখেছিলাম, মানে কেমন ভেতরটা সেটাও ভুলে গেছি। সবাই গল্প করতে করতে, মজা করতে করতে পৌঁছে গেছিলাম তারকেশ্বরে। আর এখানে যখন পৌঁছেছিলাম ততক্ষণে মন্দির বন্ধ হয়ে গেছিল, তাই জন্য একটু ডরমেটরি যে রুমগুলো নেওয়া হয়েছিল সেখানে বিশ্রাম নিয়ে নেওয়া হচ্ছিল। আর এখানে একটা সুন্দর দোলনা ছিল যেটাতে আরামসে দুজন ভালো রকমভাবে বসা যায় আর দোল খাওয়া যায়, তো সেটাই আমরা করছিলাম। এই যে লজটা ছিল এটা খুবই ভালো লেগেছিল আমার, কেন কি মনে হয়েছিল একদিনের জন্য যদি কেউ তারকেশ্বর ঘুরতে আসে, এখানে এসে বিশ্রাম খাওয়া দাওয়া কিন্তু অনায়াসে করতে পারে। খুব একটা চার্জেবল নয়, একদম ভালো আর পরিষ্কার পরিচ্ছন্ন, সব থেকে বড় কথা। আর খাওয়া দাওয়াও ভালো ছিল, নাম ধাম সবই শেয়ার করব। বাচ্চা সমেত যেহেতু আমরা 16 জন মতো গিয়েছিলাম, সেই জন্য 2টো ডরমিটরি রুম নিয়েছিলাম, একটা ছেলেদের জন্য আর একটা মেয়েদের জন্য। আমরা এখন চলে এসেছি তারকেশ্বরে চলে এসেছি, হোটেলে ঢুকে পড়েছি। এবার এখানে তো 9:30টার সময় মন্দির বন্ধ হয়ে যায়, তো সেই জন্য পুরোহিত মশাই বলে গেল যে ওরা ঠিক সময়ে এসে নিয়ে চলে যাবে, আমাদেরকে গিয়ে পুজো দিয়ে নেবে। তো সেই জন্য এখন আমরা 11টা বাজার অপেক্ষা করছি, কেন কি 11টার সময় আবার মন্দির খুলবে। তো তারপরে ফাঁকায় গিয়ে আমরা পুজো দিয়ে নেবো। ততক্ষণ অবধি এই হোটেলেই আছি। দোলনা চলছে, কেন একটা সুন্দর দোলনা আছে যেটাতে দুজন বসা যায়। আমি আর মাটা আছি। এখানে কার কার পুজো দেওয়া হবে সেই নাম লিখছিলেন। আর তারপর আমরা চলে গেছিলাম একটু খাওয়া দাওয়া করতে। যেহেতু সকালবেলা বেরিয়েছিলাম, কিছু খাওয়া দাওয়া করিনি, তাই একটুখানি খাওয়া দাওয়াটা করে নেওয়া খুব দরকার ছিল। জলখাবারে সবাই লুচি, তরকারি আর চা খাচ্ছিল। এখানের সব থেকে একটা ভালো বিষয় হচ্ছে যেরকমভাবে আপনারা অর্ডার করবেন খাবার, সেরকমভাবে এরা ফ্রেশলি তৈরি করে দেবে। এই জিনিসটা সব থেকে বেশি আকর্ষণীয়। আর খাওয়া দাওয়া করে আমাদেরকে পুরোহিত মশাই বললেন, তো তারপরে আমরা চলে গেলাম মন্দিরের উদ্দেশ্যে। সবাই খালি পায়ে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম মন্দিরে। বিশ্বাস করুন, এই যে পুরো কভার করা, এইগুলো আমি দেখিনি, তাহলে বুঝতেই পারছেন যে আমি কত বছর আগে এসেছিলাম। প্লাস দুধ পুকুর আর এই লেবু মালাই খাওয়ার খুব ইচ্ছে ছিল, বাট খেতে পারিনি অ্যাজ ইউজুয়ালি।
যাই হোক, তারপর পৌঁছলাম আমরা দুধপুকুর। এবার একে একে সবাই নামবো স্নানে। প্রচন্ড স্লিপারে আজকে। সুইমিং পুল না কিন্তু এটা। এখন আমরা দুপুরে স্নান করলাম, এবার যাবো পুজো দিতে। তো এরপরে ফোনটা দিয়ে দিতে হবে, সুতরাং এরপরে আর ব্লগ করতে পারবো না, ভিডিও করতে পারবো না। পুজো দিয়ে নিই, ফোনটা হাতে পেয়ে নিই, তারপরে আবার বাবার মাথায় জল ঢেলে মন ভরে বাবাকে জড়িয়ে প্রণাম করেছি, প্রাণ ভরে বাবাকে জড়িয়েছি, বোঝাতে পারবো না সে কি আনন্দ। আর তারপর আমরা সবাই ফিরে একটু ফ্রেশ হয়ে নিয়েছিলাম, কেন কি এবার খেতে যেতে হবে। এবার আপনারা এই জায়গাটার নাম ধাম সব কিছু জেনে নিন। দাও একটা নাড়ু দাও। এরকম ব্যবস্থা। তার নামটা হচ্ছে নটরাজ টুরিস্ট লজ, এটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। আচ্ছা, ভাড়া কেমন? ফ্যাসিলিটি আছে, ডরমিটরি রুম পাবে। সবই ডরমিটরি নাকি না, নিচের গুলো ডরমিটরি, উপরে এসি রুম আছে। ডরমিটরি কেমন ভাড়া পড়লো? রেস্টুরেন্ট আছে, ফ্যাসিলিটি ভালো। হ্যাঁ, ডরমিটরি কেমন ভাড়া পড়লো? ডরমিটরিতে পার হেড ভাড়া 300 টাকা করে। আচ্ছা, পুজো দিয়ে স্নান টান করে আমরা এখানে এসে ফ্রেশ হয়ে নিয়েছি। খুব ভালো দর্শন হয়েছে, মানে এত সুন্দর পুজো দিয়েছি আমরা। পুজো দিয়েছো বলো? কত বছর পরে এলে এটা? না, ডুবগুড়ি তো বয়স 10। তাহলে এখন ডুবু পড়ে যাবো। 8 বছর পরে এসেছো। আমি মনে হয় 20 বছর পরে এলাম। সেই এসেছিলাম একদম, মনে হয় আমার মনেই নেই কবে এসেছিলাম। ক্লাস 2 বা 3 পরে, এত বছর পরে আসলাম। ভাই এসেছিল। খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হয়েছে। তোর রিভিউ লাগবে না, তোর রিভিউ লোকে শুনলে বলছে দরকার নেই, থাক ছেড়ে দাও। মানে অনেক বছর পরে এসেছি, কিন্তু দেখে না, মানে সেই লাস্ট যখন দেখে গেছিলাম সেই ব্যাপারটা আরেকবার ঝালাই হয়ে গেল। তো সব মিলিয়ে খুব ভালো লাগলো বিষয়টা। সবাই মিলে একসঙ্গে আসা হয়েছে, পুজো ভালো দেওয়া হয়েছে। এরপরে রাজবেশ দেখবো। সেই রাজবেশ মানে আপনাদেরকে তো দেখানোর সুযোগটা নেই, মানে আমি ফোনটা নিয়ে গেছি, শুধুমাত্র ওই দুধপুকুরে স্নান করা হয়েছে ওইটুকুই খালি ক্যাপচার করা হয়েছে। বাদ বাকিটা তো ক্যাপচার করা সম্ভব হয়নি, যেহেতু ফোন অ্যালাউ নয়। খুব ভালোভাবে আমরা পুজো কাটাতে পেরেছি। আর এখন আমরা দোলনা চড়বো, হাতে ওখানে পড়াবো, তাই না? আমসত্য আমার খুব ভালো লেগেছে, আর খুব ভালো সিস্টেম ওরা ঢোকাচ্ছে ভেতরে। একটু তো ভিড় ছিলই, কিন্তু ভালো হয়েছে। বেশিক্ষণ আমাদের লাইনে দাঁড়াতে হয়নি। হ্যাঁ, বেশিক্ষণ। পেছনটাও খুব সুন্দর। আমরা যে ডরমিটরিতে আছি ওখানটা কিন্তু মানে খুব সুন্দর পুরো জায়গাটা। এখানে আমাদের এই গাড়িটা রয়েছে, হ্যাঁ, এখানে একটা দোলনা রয়েছে। আর সামনেটা তো কিছুক্ষণ আগেই দেখালাম।
আমার পুরো মানে ডিজাইনটা বা লেআউটটা আমার খুব সুন্দর লেগেছে। পুরো এই পুরো এই জায়গাটার লেআউটটা খুব সুন্দর লেগেছে। দুপুরের খাবার খুবই সিম্পল ছিল থালির ওপরে, কিন্তু এক একজনের জন্য যা ভাত বরাদ্দ করেছিল তাতে কিন্তু একটা পুরো বাটি বেঁচে গিয়েছিল। আর তার উপরে মাছ, ডিম, মাংস যে যেমন চাই নিতে পারেন। আর সবথেকে বড় কথা, এখানকার রান্নাবান্না এত সুন্দর ছিল, পুরো ঘরোয়া ছিল, না কোনো এক্সট্রা তেল না অন্য কিছু। খাওয়া দাওয়া শেষ করে আমরা ঝটপট করে বেরিয়ে পড়েছিলাম ঠাকুরের রাজবেশ দর্শন করতে, কিন্তু আনফর্চুনেটলি আমরা সেটা করতে পারিনি। মানে খোলাখুলিভাবে যেভাবে দরজা খুলে হয় সেভাবে হয়নি। দরজা যে ফাঁক ছিল সেখান দিয়ে আমরা রাজবেশ দর্শন করেছি। সত্যি বলবো এই দর্শন সত্যি ভোলার নয়। ফেরার সময় বিভিন্ন দোকান পড়ে, আপনারা জানেনই, তার মধ্যে আমার এই পুতুল কিচেনটা সবথেকে বেশি ভালো লেগেছিল। এছাড়াও বাবা তারকনাথের ধাম, সুতরাং বাবা তারকনাথের ফটো ছিল, শিবলিঙ্গ ছিল, অনেক কিছু ছিল। শাখার দোকান, সবথেকে মূল আকর্ষণ যেটা সেটা হচ্ছে গিয়ে আচারের দোকান ছিল। আর যখনই আচারের দোকানগুলো ক্রস করছে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, পুরো মনে হচ্ছে যা যা আছে সবগুলো একটু একটু করে নিয়ে নিই। কিন্তু আনফর্চুনেটলি আমি শেষমেশ এই একটা হাতের জিনিস কিনেই ফিরেছিলাম, আর কিছু কিনে নিই। মা একটা ডুগডুগি কিনে দিয়েছিল। এই 3:30 না 3:18 নাগাদ আমরা মন্দিরে পৌঁছেছিলাম। ততক্ষণে রাজবেশ কমপ্লিট হয়ে গেছিল। আবার বিকেল 5টার সময় মন্দির খুলে, সকাল 9:30 পর্যন্ত মন্দির খোলা থাকে, তারপর আবার 11টার সময় খুলে, আবার সেটা মনে হয় 2-2:30 অবধি চলে, তারপর আবার বিকেল 5টার দিকে খোলে। আর এর মধ্যে 3টে অবধি মনে হয় রাজবেশ চলে। আর এর মধ্যে যদি কেউ ভোগ প্রসাদ চায়, মানে আমাদের যে পুরোহিত ছিলেন তিনি বললেন যে যদি কেউ ভোগ প্রসাদ চায় তাহলে 3টের মধ্যে গিয়ে ভোগ প্রসাদ মন্দির থেকে কালেক্ট করে নিয়ে আসতে হবে। আর এটা আমাদের পুরোহিতকে আগে থেকেই বলে দিতে লাগবে। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার। আমাদের সমস্ত কিছু ওই রাজবেশ দেখা যায়নি, তবু ওই যে দরজা বড় বন্ধ ছিল, যে দরজার যে হোল থেকে সেই হোল দিয়ে দেখেছি। অপূর্ব দেখেছি, যা দেখেছি মানে এই সৌন্দর্য হয়তো ভুলিবার নয়, কোনোদিনই ভুলিবার নয়, এত সুন্দর দেখেছি। আর দেখে প্রাণ মন ভরিয়ে এসেছি। আর তারপরে এসে এখন বেরিয়ে পড়বো আমরা, আমাদের সব গোছানো আছে, এবার বেরিয়ে পড়বো। মানে এখান থেকে যেতেও আমাদের প্রায় 2 ঘন্টা লেগে যাবে। 2 ঘন্টার বেশি, 2.5 ঘন্টা। 2 ঘন্টার বেশি। আজকের ব্লগটা এরকমই ছিল। আমাদের তারকেশ্বর ভ্রমণ নিয়ে ছিল, অনেক মজা করেছি, প্রাণ ভরে ঠাকুর দর্শন করেছি, রাজবেশ দর্শন করেছি। তার খুব ভালো লাগছে এত বছর পর। তুই কি আবার আসতে চাস? বারবার আসতে চাই, ভগবান ডাকলে প্রত্যেক বছর আসতে চাই। তো আজকের ব্লগটা এরকমই ছিল। তো কেমন লাগলো? বছর ভালো লেগেছে, আর মনে হয় 19-20 বছর পরে আসলাম, ভালো লেগেছে। আজকের ব্লগটা আমাদের ছিল তারকেশ্বর ভ্রমণ নিয়ে। তো মানে তারকেশ্বর ঘোরা নিয়ে। এত বছর পর তারকেশ্বর ঘুরে ঠাকুর দর্শন করে ভীষণ ভালো লেগেছে। আমাদের যে ফিলিংস সেটা যদি আপনাদের ভালো লাগে, বা আমরা যে ফিলিংটা শেয়ার করলাম, যে ব্লগটা শেয়ার করলাম, সেটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই অনেকটা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য টাটা।